আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো রমজান মাসের তাফসির সাআদীর অধ্যয়নের ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার ৪৩ এবং ৪৪ নম্বর আয়াতের তাফসির অধ্যয়ন করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এর ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান সাদি রহমাহুল্লাহ বলেন, থুম্মা ক্বালা ওয়া আকিমুস সালাতা আই যাহিরান ওয়া বাতিনান ওয়া আতুজ যাকাতা মুস্তাহিক্কিহা ওয়ারকাউ মা'আর রাকিঈন আই সাল্লু মা'আল মুসাল্লিন ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা মা'আল ঈমানি বিরুসুলিল্লাহি ওয়া আয়াতিল্লাহি ফাকাদ জামা'তুম বাইনাল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনাতি ওয়া বাইনাল ইখলাসি লিল মা'বুদি ওয়াল ইহসানি ইলা আবিদিহি ওয়া বাইনাল ইবাদাতিল কলবিyyati ওয়াল বাদানিyyati ওয়াল মালিyyati। ওয়া ক্বালুহু ওয়ারকাউ মা'আর রাকিঈন আই সাল্লু মা'আল মুসাল্লিন ফাফিহি আল আমরু বিল জামাআতি লিস-সালাতি ওয়া উজুবুহা ওয়া ফিহি আন্নার রুকুআ রুকনুন মিন আরকানিস সালাহ লিআন্নাহু আব্বারা আনিস সালাতি বির-রুকু'i ওয়াত তা'বিরু আনিল ইবাদাতি বিজুজইহা ইয়াদুল্লু আলা ফারদিয়্যাতিহি ফিহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এর ব্যাখ্যায় শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে সালাত কায়েম করো। যাকাত দাও, অর্থাৎ যাকাতের হকদারদেরকে যাকাত দাও। রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো। তোমরা যদি আল্লাহর রসুলদের উপর ও আল্লাহর আয়াতসমূহের উপর ঈমান আনার সাথে এগুলো করো, তবে তোমরা বাহ্যিক ও অভ্যন্তরীণ আমলের মধ্যে সমন্বয় করলে, আল্লাহর প্রতি ইখলাস ও তার বান্দাদের প্রতি ইহসানের মধ্যে সমন্বয় করলে এবং অভ্যন্তরীণ শারীরিক ও আর্থিক ইবাদতের মধ্যে সমন্বয় করলে। আর আল্লাহ তাআলার বাণী, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো। এর মধ্যে জামাতে সালাত আদায় করার আদেশ অন্তর্ভুক্ত রয়েছে এবং তা ওয়াজিব হওয়ার বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আরও পাওয়া যায় যে রুকু সালাতের একটি রুকুন, কারণ আল্লাহ তাআলা সালাতকে রুকু দিয়ে ব্যক্ত করেছেন। আর সালাতের আংশিক এই বিষয়টি দিয়ে সম্পূর্ণ সালাতকে বোঝানো বা ব্যক্ত করার বিষয়টি থেকে বোঝা যায় যে এটি একটি, অর্থাৎ রুকু সালাতের একটি ফরজ একটি বিষয়। অথবা ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। শেখ আব্দুর রহমান সাদির ব্যাখ্যায় বলেন, আতা'মুরুনান নাস বিল বিররি আই বিল ঈমানি ওয়াল খায়রি ওয়া তানসাউনা আনফুসাকুম আই তাতরুকুনাহা আন আমরিহা বিযালিকা ওয়াল হাল আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। ওয়া আসমা আল আকল আকলান
লিআন্নাহু ইউ'কালু বিহি মা ইয়ানফা'ুহু মিনাল খাইর ওয়া ইয়ানআকিলু বিহি আম্মা ইয়াদুররুহু ওয়া যালিকা আনাল আকলা ইয়াহুসসু সাহিবাহু আইয়াকুনা আউওয়ালা ফাইলিন লিমা ইয়া'মুরু বিহি ওয়া আউওয়ালা তারিকিন লিমা ইউনহা আনহু ফামান আমারা গায়রাহু বিল খাইরি ওয়া লাম ইয়াফআলহু আও নাহাহু আনিশ শাররি ফালাম ইয়াতরুকহু দাল্লা আলা আদামি আকলিহি ওয়া জাহলিহি খুসুসান ইযা কানা আলিমান বিযালিকা قد قامت عليه الحجة وهذه الآية وإن كانت نزلت في سبب بني إسرائيل فهي عامة لكل أحد لقوله تعالى يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وليس في الآيات أن الإنسان إذا لم يقم بما أمر به أنه يترك الأمر بالمعروف والنهي عن المنكر لأنها دلت على التوبيخ بالنسبة إلى الواجبين وإلا فمن المعلوم أن على الإنسان واجبين أمر غيره ونهيه وأمر نفسه ونهيها وترك أحدهما لا يكون رخصة في ترك الآخر فإن الكمال أن يقوم الإنسان بالواجبين والنقص الكامل أن يتركهما وأما قيامه بأحدهما دون الآخر فليس في رتبة الأول وهو دون الأخير وأيضا فإن النفوس مجبولة على عدم الانقياد لمن يخالف قوله فعله فاقتداؤهم بالأفعال أبلغ من اقتدائهم من اقتدائهم بالأقوال المجردة আল্লাহ তাআলা বলেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ আর নিজেদের কথা ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব পাঠ করো তোমরা কি বুঝো না আতা'মুরুনা আন-নাসা বিল বিররি তোমরা কি মানুষকে বীর এর আদেশ করো অর্থাৎ কল্যাণের আদেশ করো ওয়া তানসাউনা আনফুসাকুম আর নিজেদেরকে ভুলে যাচ্ছ নিজেদেরকে এই আদেশ দিচ্ছ না আর এই অবস্থায় যে তোমরা কিতাব তিলাওয়াত করে থাকো আফালা তা'কিলুন তোমাদের কি আকল অর্থাৎ বুদ্ধশক্তি নেই আকলকে আকল বলা হয় কারণ এই আকলের মাধ্যমে একজন ব্যক্তি তা ধরে রাখে যা তার উপকার করে এবং তা থেকে সে দূরে থাকে যা তার জন্য ক্ষতিকর আকল একজন ব্যক্তিকে সর্বপ্রথম সেটি করার উৎসাহ দেয় যা সে অন্যকে আদেশ করে আর সর্বপ্রথম বর্জনকারী হওয়ার জন্য তাকে উৎসাহ দেয় যে বিষয় থেকে সে নিষেধ করে তাই যে ব্যক্তি অন্যকে কল্যাণের আদেশ দেয় কিন্তু সে নিজে ওই কল্যাণকার কাজ করে না অথবা অন্যকে অকল্যাণ থেকে নিষেধ করে অথচ সে তা থেকে বিরত থাকে না এখান থেকে প্রমাণিত হয় যে তার আকল নেই বরং সে অজ্ঞ বিশেষত সে যদি সে বিষয়ে জেনে থাকে তার উপরে দলিল প্রতিষ্ঠিত হয়েছে এমন হয়ে থাকে এই আয়াতটি যদিও বনী ইসরাইলের ব্যাপারে নাজিল হয়েছিল কিন্তু তা সকলকেই এর অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ঈমানদারগণ তোমরা কেন তা বলো যা তোমরা করো না আল্লাহর নিকট এটি অত্যন্ত অসন্তোষজনক যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না তবে এই আয়াতের অর্থ এটা নয় যে মানুষ নিজে আমল না করলে
সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিবে। কারণ এই আয়াতে দুটি ওয়াজিব পালনে ব্যর্থতার জন্য নিন্দা করা হয়েছে। এবাদে আমাদের সবার এটা জ্ঞাত বিষয় যে মানুষের উপরে দুটি ওয়াজিব আছে: অন্যকে আদেশ করা ও নিষেধ করা এবং নিজেকে আদেশ করা ও নিষেধ করা। তো একটি দিক ত্যাগ করলে তাতে অন্যটিও ত্যাগ করার কোনো রুখসত নেই। পূর্ণতা হলো যদি মানুষ এই দুটি কর্তব্যই পালন করে, ও নিরেট অপূর্ণতা হলো যদি সে উভয়টিকেই ত্যাগ করে। আর যদি সে একটি বাদ দিয়ে অন্যটি করে, প্রথম অবস্থানে থাকবে না, আবার তা সর্বনিম্ন যেই স্তরটি সেটির মতো হবে না। এছাড়া মানুষের স্বভাব এমন যে যার কথার সাথে কাজের সাথে মিল থাকে না তার সে অনুসরণ করে না। তাই শুধুমাত্র মৌখিক উপদেশের চেয়ে কাজের মাধ্যমে অনুসরণ করা বা মানুষকে অনুসরণ করার জন্য ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধের ক্ষেত্রে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কাজের মাধ্যমে মানুষকে এভাবে উপদেশ দেওয়া বেশি কার্যকর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।